দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাগারে থাকা ভিআইপি বন্দীরাও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই বিশেষ ব্যবস্থার আওতায় কারাগারে থাকা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন। কারা অধিদপ্তর সূত্র জানায়, এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন কারাগারে থাকা প্রায় অর্ধশত ভিআইপি বন্দী। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিবন্ধিত ৩৯ জন হাই প্রোফাইল বন্দীর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং জোনায়েদ আহমেদ পলক। নিবন্ধিত ভিআইপি বন্দীদের মধ্যে রয়েছেন ২২ জন রাজনৈতিক নেতা, ১১ জন সাবেক সচিব এবং ৫ জন পুলিশ কর্মকর্তা। কারা কর্তৃপক্ষ জানায়, ভিআইপি বন্দীদের দেওয়া পোস্টাল ব্যালট ডাক বিভাগের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছে এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সাধারণ ভোটের সঙ্গে যুক্ত করে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।